সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, গণিত পরীক্ষা আসলে সবারই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিতের আসলে আমাদের যে ভীতি, আশা করি তোমরা প্রস্তুতি যেভাবে নিয়েছো তোমাদের ভীতি থাকার কথা না। তো গণিতের কিছু টেকনিকও তোমাদের অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যেমন জ্যামিতি অংশে তোমাদের যেহেতু অবশ্যই অ্যান্সার করতে হবে। আমি বলবো যারা উপপাদ্যের বিষয়ে যতটুকু পড়েছো, কিন্তু তোমরা সম্পাদ্যগুলো এটা অবশ্যই গুরুত্ব দিবে, এবং সম্পাদ্যগুলো যদি তোমরা ভালো করে গুরুত্ব দিতে পারো, আমার মনে হয় তোমাদের পরীক্ষা তোমরা যে ভীতি, ওই ভীতি তোমাদের আশা করে থাকবে না। তো তোমরা যেমন সম্পাদ্য এক, এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা দেখবে এটা। তারপরে যেমন আছে তোমাদের সম্পাদ্য দুই, যেটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা তোমরা দেখবে। তারপরে তোমরা পড়বে যেমন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এই তিনটার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা তোমরা করবে। তারপরে তোমরা, আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই যে এখানে যে সম্পাদ্যটি দেওয়া আছে, এটা তোমরা করবে। একটি ত্রিভুজ এবিসি আঁকো, যার অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল 45 ডিগ্রি, এবং পরিসীমা এবি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল 11 সেন্টিমিটার। এটা তোমরা ভালো করে দেখবে। তারপরে তোমরা দেখবে যে একটি ত্রিভুজের ভূমি এ ইজ ইকুয়াল 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, এবং অপর বাহু দুটির সমষ্টি এস ইজ ইকুয়াল 6 সেন্টিমিটার। এখানে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো, ত্রিভুজটি অঙ্কন করো। একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। এটা ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এই সম্পাদ্যগুলো ভালো করে যদি প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন আসবে। তোমাদের জ্যামিতির যে অ্যান্সার করতে হবে, এটা আশা করি তোমরা দিতে পারবে। সবাইকে সব ভালো করে প্রস্তুতি নাও, সবার পরীক্ষা যেন ভালো হয় সেই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ।